আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আমরা সবাই দেখতে পাচ্ছেন গাড়িতে উঠে পড়ছি, যার যার লাগেজ নিয়ে উঠছি। আজকে আমরা চিটাগাং আছি, বাপ্পিদের বাসায় উঠেছি। এখান থেকে যাচ্ছি হচ্ছে কক্সবাজার। তো এই জন্য সবার লাগেজগুলো গাড়ির পেছনে আমরা নিয়ে নিচ্ছি। আমরা সবাই লাগেজ তুলে ফেলেছি, এখন গাড়িতে উঠে পড়েছি, রওনা দিচ্ছি কক্সবাজার। তো যেতে যেতে আমরা কি কি করছি সেটা শেয়ার করে নিচ্ছি। আমরা সবাই এখন গাড়িতে উঠেছি। গরম গরম সিঙ্গারা আনা হয়েছে, কারণ আমরা যেতে যেতে দেখছিলাম যে ভাজা হচ্ছে, তো আদনান যেয়ে নিয়ে আসছে, এখনটা খাচ্ছি। বেশ, খাওয়া দাওয়ার মাঝখানে আমরা আবারও রওনা দিচ্ছি। অলরেডি আমরা যেতে যেতে চলে এসেছি ফোর সিজন রেস্টুরেন্টে। আর চিটাগাং থেকে কক্সবাজার বা ঢাকা থেকে কক্সবাজার যেতে হলে আমরা যেটা করে থাকি সবসময়, ফোর সিজনে যাই। ওয়াশরুম প্লাস টুকিটাকি চা এবং স্ন্যাক্স টাইপের খাবার খাওয়া। ফার্স্ট সিজনে এসে আমরা বড়রা চায়ের অর্ডার দিয়েছি, আর বাচ্চারা একটু ভাত, ডাল, চিকেন দিয়ে। আচ্ছা, আরেকটি কথা বলে নিচ্ছি, আমরা কিন্তু দুইটা গাড়ি নিয়ে এসেছি, আমি এবং আদনান। আর হচ্ছে সাথে বাপ্পি, মুক্তা, নানু, আন্টি, বাচ্চারা সহ একটা গাড়িতে উঠেছি। আর মামা মামি যারা নতুন কাপল বিয়ে হয়েছে তারা আরেকটা তাদের গাড়িতে উঠেছে। তো এভাবে করে আমরা যাচ্ছি। আর এর মধ্যে গাড়ির মাঝপথে ওরা ফ্রুটস কিনে নিয়েছে, সেটা কেটে আমরা ফর্সের জন্যই খেয়ে নিচ্ছিলাম। ইয়েস, আমাদের চা চলে এসেছে। ফর সিজনে আসবো আর চা খাবো না, তা কি হয়? চা খেতে খেতে হঠাৎ চোখে পড়লো একটা বিড়াল, এবং বিড়ালটা খুব সুন্দর একটা ড্রেস পরা। ওর নাম কি? মিয়া। মিয়া মিয়া বেশি মিষ্টিটা খাবো না, হালকা মিষ্টি যেটা। আচারটা ওইটা মজা। ফার্স্ট সিজনে একটু বাইরের দিকে এরকম প্লে জোন আছে, সাথে পানের একটা দোকান আছে। আর এখান থেকে সব সময় আমরা একটা হলেও পান খেয়ে থাকি। কেউ মিষ্টি পান খেয়ে থাকে, কেউ নর্মাল পান। এভাবে করে আমরা সবাই পান খেয়ে নিচ্ছি, তারপর উঠে পড়বো গাড়িতে। ব্যাস, আমরা এখন চলে এসেছি হোটেলে। আর আজকে আমরা উঠছি হোটেল সাইমনে। সাইমনের আমার একটা জিনিস খুব ভালো লাগে, আর সেটা হচ্ছে সুইমিং পুল। তো ওভাবে করেই আমরা সাইমনেই এসে পড়েছি। রিসেপশনের ছেলেরা আছে, আর আমরা বসে গিয়েছি। বসার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়।
আমরা এখন বাপ্পির বাসা যাচ্ছি 401 আমাদের সুইমিং পুলটা একদম কাছে আমাদের রুম থেকে। আমাদের রুমে লাগেজ রাখার পরে আমরা সুইমিং পুলের থেকে চলে এসেছি দূর থেকে ফারিয়া মিরর্সের সাথে দেখা করার জন্য, মানে ফারিয়া মিরর্সের ফারিয়া আপুর সাথে। ভালো আছে? ইউএসএ ফ্ল্যাগ স্টার থাকি আমি তোমার শো অনেক দেখি। হ্যাঁ ভালো আছে ভাইয়া, ভালো আছেন? আপনাদের লাইভ তো দেখি। ভালো আছে ওরা? আচ্ছা, গুড। আনফরচুনেটলি দেখা এবার সারা সত্যিকে আনি না, কারণ কেবল দুবাই থেকে আসলাম। আচ্ছা দেখছি বাচ্চাদের ঘোরা শেষ। আচ্ছা এখন আমরা নিজেদের জন্য। আচ্ছা, দ্যাটস নাইস, গুড। এটা করি সব আপু অনেক শুকাইছেন, আর আমি দেখো অনেক স্লিম হয়েছেন অনেক। কোভিডের পর হ্যাঁ 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 14 কেজি মতো করেছি। ভেরি গুড, ভেরি গুড। ও মাই গডনেস, অনেক ভালো লাগছে দেখে। সেটাই। আর দুবাই বাইরে ছিল, রাইট? আমি ইউএসএ থাকি। আমরা আসছি জাস্ট ঈদের জন্য আসছি। আবার এই জুনের ফার্স্ট উইকে চলে যাবো। বাচ্চা, হাজবেন্ড সবাই। তারপর ওরা জাস্ট আসে ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করার জন্য। আমি বলবো সবসময় আপু প্রত্যেক বছরে 2 টাইমস বা 1 টাইম হলেও আসে ইউএসএ থেকে। তাও আবার আমেরিকা থেকে আমি কানাডায় যাব, আমার চিন্তা করলে আমি অসুস্থ হয়ে যাই। আমার তো মেয়েটা কানাডায় চলে যাবে। ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। স্কলারশিপ পেয়েছে। ও না, ওইটা দেখেন। ও ওকে। ইউনিভার্সিটি অফ টুয়েলভে পেয়েছে। আচ্ছা আচ্ছা। তো আমি চিন্তা করলে আমি অসুস্থ হয়ে যাই যে আমি কেমনে পসিবল আসলে। আমি এখানে But that's good though. That's a good opportunity, definitely. You know, that's Because the same time. মানে তোমরা যে ঘুরে আসতে পারবা। আমাদের basic নাইট্রা ফলসটা কানাডা থেকে অনেক অনেক সুপার। মানে আজকে আমার মেয়ের হচ্ছে ও চলে যাচ্ছে, ও তো আর জীবনও কামব্যাক করবে না, মানে ও আসবে, ওর কত বাংলাদেশে থাকতেই চায়, মানে আমাদের সাথে যায় না। যে এখন যে অবস্থা ডে বাই ডে মেয়েদের জন্য, মানে সিরিয়াসলি, মানে আমি শাড়ি কেন পাইনি, ওয়েস্টার্ন করছে, সালোয়ার কামিজে ওড়না গলায় বলবেই না হলেও ওটা বলবে। রিসার্চ করলাম ওর, আমি আমার হাজব্যান্ড এগুলা কেউই না, লাইক সবাই লো ক্লাস থেকে বিলং করে। definitely ওইটাই, এরা uneducated because they cannot reach on your position, so they are always সেটাই, যে কালকে রাত্রে আমি Always don't worry about ছিলাম, ওর এখন বাবা মানে বাচ্চাকে নিয়ে বাজে করলো। আমি দেখছি তো, না ভাইয়ার একটা ব্লগ দিলাম যে মেকআপ নিয়ে একটা করছে, অনেক খারাপ লাগছে। মানুষজন এমনিতে মানে বেশি বাংলায় কথা বললে হ্যাঁ একটা না একটা কোর্স বের করবে, এটা ঠিক না। ইংলিশে কথা বললে বেশি ঢং। ইংলিশে কেন কথা ইংলিশে কেন কথা বলে? কমন একটা জিনিস সবটা ইভেন নট অনলি শোনো একটা যে মানে একজন একটু ভালো পজিশনে গেলে তখন আরেকজন এসে খোঁচা মারবে। ফ্লাইসটাকে সব ফরেনাররা আমাদের এখানে আমি দেখি নাই, আচ্ছা আচ্ছা, শুনিও না, দেখি না, জব্বার যারা এটা সাপোর্ট করতেছে, যেমন আমার সারা হচ্ছে 11 ক্লাস ওনলি, কিন্তু বাচ্চা হ্যাঁ এই টয় যা 3-4 বছরের, সেটাই, হ্যাঁ। ওই টয় দিয়ে খেলো। আমার বাচ্চা 12-13 বছর হলো, আমার বাচ্চাই তো হ্যাঁ। আই হ্যাভ সো মেনি স্টাফ অ্যানিমল, সো মেনি। আমার ড্রয়িং রুমে ছোট একটা বেডের মতো আছে, কম না হলে আমি বলবো 30+, and that's only mine, that's not আমার মেয়ে আছে ছোট একটা, দেখ আমার মেয়ে না, শুধু সব আমার অনেকগুলা। আর আমার মেয়ের জন্য তো আলাদা আলাদা আছে। এই জন্য আমার মেয়ে না একটু চলার করতে পারে না। আমার কারণ ও চলে যাবে, and then আমরা 3 বছর পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো হবে। ওটাই ভালো হবে। কানাডাতে গেলে কিন্তু ইউএসএ অনেক বেশি ইজি হয়ে যায়। না ওরা আজান নেহান এটা তো ফারিয়া আপুর সাথে কথা বলে আমাদের খুব ভালো লেগেছে। মুক্তা রানী অনেকক্ষণ টাইম নিয়ে ফারিয়া আপুর সাথে কথা বলেছে, ভাইয়াও খুবই মিশুক, তো সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছিল। শেষ করেছে, এবার আমরা সুইমিং পুলে চলে এসেছি। আজান খুব সুন্দর সুইমিং শিখে গিয়েছে, তো ওর সুইমিংগুলো এনজয় করছিলাম। এর মধ্যে আমাদের এই সুইমিং পুলে কিছু রুলস ছিল যে সিনথেটিক সব কিছু করতে হবে, তো আমি এর মধ্যে চেঞ্জ করে এসেছি। জাস্ট উপরের টি শার্টও চেঞ্জ করতে হয়েছে যেহেতু সিনথেটিক ছিল না, তো এভাবে চেঞ্জ করে এসেছি। আর এখানে কিছু ড্রিঙ্কস অর্ডার করা হয়েছিল। এভাবে করে আমরা সবাই সুইমিং পুলে খুব এনজয় করছি।
চিটাগাং থেকে কক্সেস বাজার এসে ফার্স্ট দিন কী করেছি সেটা নিয়ে আজকের ব্লগ শেয়ার করেছি। তো নেক্সট ব্লগে আরও কিছু থাকবে, আশা করছি এনজয় করবেন, সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন আমারই সাথে।